আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা, আজ আমরা জানব ইসলাম ধর্মের দুইটি প্রধান মাযহাব শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে আজানের কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য নিয়ে। এই পার্থক্যগুলো শুধু শব্দের নয়, বরং ব্যাখ্যা ও বিশ্বাসের দৃষ্টিভঙ্গিতেও। আমরা সবাই জানি আজান মানে হলো ডাক, আহ্বান, আল্লাহর ঘরে সালাত বা নামাজের জন্য মানুষকে ডেকে আনা। পৃথিবীর প্রতিটি কোণায় সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত নির্বিচারে এই আজান ধ্বনিত হয়। কিন্তু অনেকেই জানে না শিয়া ও সুন্নিদের আজানে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। প্রথমে আসি সুন্নি মুসলমানদের আজানের কথায়। সাধারণত আজান শুরু হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার, তারপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার, হাইয়া আলাস সালাহ, তারপর হাইয়া আলাল ফালাহ। এই 2 অংশ 2 বার করে শেষে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের আজানে এক অতিরিক্ত বাক্য যোগ করা হয়, আসসালাতু খায়রুন মিনান নাওম, অর্থাৎ ঘুমের চেয়ে নামাজ উত্তম। এটি শুধু ফজরের সময় বলা হয়। এবার আসি শিয়া মুসলমানদের আজানের দিকে। তাদের আজানও প্রায় একই রকম, তবে তারা একটি অতিরিক্ত লাইন বলেন যেটি সুন্নিদের আজানে থাকে না। এটি হলো আশহাদু আন্না আলিয়া আলিউল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বন্ধু। শিয়াদের মতে এই লাইনটি তাদের ইমামত বা নেতৃত্বের বিশ্বাসের অংশ হিসাবে বলা হয়। তবে তারা বলেন এটি ফরজ নয়, কিন্তু মুস্তাহাব, অর্থাৎ বলা উত্তম, তবে না বললেও ক্ষতি নেই। এই পার্থক্যগুলো শুনে অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা কি ভিন্ন? না প্রিয় শ্রোতা, শিয়া ও সুন্নি উভয় এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক কিবলা ও এক ইসলামে বিশ্বাসী। তাদের মাঝে পার্থক্য আছে ব্যাখ্যায়, ধরনে, ইতিহাসে। আজানের এই পার্থক্য আমাদের বুঝিয়ে দেয় ইসলাম একটি মহাসাগর। সেখানে রয়েছে নানা রকমের ঢেউ, নানা সুর, কিন্তু সবই একই উদ্দেশ্যে, আল্লাহর দিকে ডাকা। আসুন আমরা একজন আরেকজনকে সম্মান করি, ভিন্নতা থাকুক কিন্তু বিভেদ নয়। আমরা যেন সেই আহ্বানে সাড়া দিই যেখানে আজানের সুর আমাদের ডেকে বলে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।